রাত পোহালেই ভোট উৎসব, এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রস্তুতি। দেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে না আসলেও ক্ষমতাসীন দল ও একাধিক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই অনেকটা দৃশ্যমান। তাই উৎসবের আমেজ থাকলেও রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। নির্বাচন কমিশন জানিয়েছে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ইতোমধ্যে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে। নওগাঁ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে ভোট পিছিয়েছে ইসি। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। এছাড়া জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন সহ নির্বাচন কমিশনে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ১৫৩৪ জন। সবথেকে বেশি স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯৭০ জন। এর মধ্যে ৯০ জন নারী ও ৭৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে দেশের অন্যতম বড় দল বিএনপি সহ ১৬টি দল এই নির্বাচন বয়কট করেছে। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ একাধিক দাবিতে নির্বাচন থেকে দূরে রয়েছে দলগুলো। তবে ভোট ঠেকাতে শনিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালও রেখেছে বিএনপি। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১১,৯৬,৯১,৬৩৩ জন। এর মধ্যে ৬,৭০,৭১,৫৭৯ জন পুরুষ, ৫,৮৯,১৯,২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ৮৫২ জন। এবার নতুন ভোটারের সংখ্যা ১,৫৪,০০,০০০। সারা দেশে ৪২,১০০ কেন্দ্রে ভোট গ্রহণ হবে, যার মধ্যে ২৩,০০০ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে ৭,৮৩,৩০৩ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এদিকে নির্বাচন স্বচ্ছ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শনিবার বিদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচন কমিশনের একজন কর্মকর্তাও পোলিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। রিটার্নিং কর্মকর্তারা সরকারি কর্মকর্তা, তাদের সর্বোচ্চ প্রশিক্ষণ দেওয়া হয়েছে সচেতন করার জন্য। সানজিদা রহমান, প্রবাস খবর।